বেগুন দিয়ে তো তোমরা অনেক রকম রান্নাই খেয়েছো, কিন্তু ইলিশ মাছের ডিম দিয়ে একবার বেগুন দিয়ে এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু অতুলনীয় লাগে। এই রান্নাটা খুবই সহজ, এই রান্নাটা সবাই প্রায় করতে পারে, কিন্তু আমি আমার মতো করে যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে করার জন্য এখানে আমি ইলিশ মাছের যে ডিমটা ছিল সেটাকে ভালো করে বের করে ধুয়ে নিয়েছি। ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটার ভিডিওতে ক্যাপচার করা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে একটা বেগুনকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজারি তেল, সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে এখন ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো দিয়ে এখন মাছের ডিমের সাথে ভালো করে বেগুনটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এখন ভালো করে বেগুন মাছের ডিমের সাথে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিতে হবে। এবার ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। তো ঢাকা তুলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ বেগুন থেকে জল ছেড়ে দিয়েছে। তো এখন আবারও খানিকক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো মশলা লাগবে না, এই মশলাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা পুরোপুরি করে নেব। একদম কিন্তু অল্প তেলেই যেহেতু রান্নাটা করছি, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে করছি। যদি অনেকটা পরিমাণে তোমরা তেল দাও সেক্ষেত্রে এতবার ঢাকা দিতে হবে না। আর আমি যেহেতু কম মশলায় কম তেলেই রান্নাটা করার চেষ্টা করেছি, তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে করলাম। তো এখন বেগুনগুলোকে একটু ভালো করে ঘেটে দিচ্ছি খুন্তির সাহায্যে। তো দেখতে পাচ্ছ, তো এখন কিন্তু বেগুনটাকে পুরোপুরি শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো এখন রেডি হয়ে গেছে। দেখতেই পেলে কতটা কম উপকরণে আর কম মশলায় কিন্তু রান্নাটা করে ফেলেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। ধন্যবাদ।